ওকে, এটা কি হয় আপনার? ভাই। ভাইগনা? ভাই ভাই, ছোট ভাই। ছোট ভাই, কি নাম? তাই নাকি? বাহ, আপুর সাথে ক্লাস করতে চলে আসছে। তুমি তো ইঞ্জিনিয়ার হয়ে যাবা। ভালো। আচ্ছা, সোফার আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে অ্যারে, তাই না? আমরা এতদিন অ্যারে নিয়ে দেখাদেখি করছি, লাস্ট ক্লাসেও গতকালকে ক্লাসেও আমরা অ্যারে দেখেছি। আজকেও হচ্ছে আমরা অ্যারের কয়েকটা প্রবলেম সলভ করব। এখন আচ্ছা, আজকে আমরা যে ফার্স্ট প্রবলেমটা দেখব সেটা হচ্ছে অ্যারে কপি। ঠিক আছে, অ্যারে কপি হচ্ছে কপি অল দ্য এলিমেন্টস ফ্রম ওয়ান অ্যারে টু অ্যানাদার অ্যারে। প্রবলেমটা খুবই ইজি। আমরা হচ্ছে একটা অ্যারে থেকে আর একটা অ্যারেতে এর ভ্যালুগুলোকে শিফট করব আর কি, এটা হচ্ছে আমাদের কাজ। তো সাপোজ আমাদের একটা অ্যারে আছে, অ্যারে ধরেন একটা এ আছে আর একটা বি আছে। এটা ধরেন অ্যারে এ, এটা হচ্ছে অ্যারে বি। তো অ্যারে কপি আমরা যেটা করব সেটা হচ্ছে ধরেন অ্যারে এ তে আমাদের কিছু ভ্যালু আছে, এরকম কিছু ভ্যালু আছে, আমরা এই ভ্যালুগুলোকে অ্যারে বি তে কপি করে বসাবো। ফেয়ারলি ইজি। আমরা কি করতে পারি, কি চালায় করতে পারি, একটা ফর লুপ চালায় আমরা এই কাজটা খুব ইজিলি করে ফেলতে পারি। আমরা দেখেন তো, এইটা হচ্ছে বি এর ইন্ডেক্স। এই টাইপের একটা প্রবলেম অলরেডি আমরা গতকালকে ক্লাসে দেখেছি। তো বলেন তো আমরা কি করব, আমরা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু এইটার কত নাম্বার ইন্ডেক্সে বসাবো? 0 নাম্বার ইন্ডেক্সেই বসাবো, তাই না? সো এটার 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু 1 এ, 2 এর ভ্যালু 2 এ, 3 এর ভ্যালু 3 এ, 4 এর ভ্যালু 4 এ। তাহলে আমরা যখন ফর লুপটা চালাবো তখন ফর লুপ আই আর জে কি দুইটা লাগবে না একটা দিয়েই কাজ হবে? একটা দিয়েই কাজ হবে। কেন? কারণ হচ্ছে আই এর ভ্যালু আমরা নিব হচ্ছে 0 থেকে। অ্যারে এ অফ আই এর ভ্যালু কোথায় যাবে? বি অফ আই তে যাবে। মানে কি, এ অফ 0 এর ভ্যালু বি অফ 0 তে যাবে, এ অফ 1 এর ভ্যালু 1 এ যাবে, 2 এর ভ্যালু 2 এ যাবে। তার মানে আমরা লিখতে পারি অ্যারে বি অফ আই তে যাবে কার ভ্যালু? এ অফ আই এর ভ্যালু। এখানে আইটা কি, আই দিয়ে আমরা ইন্ডেক্স বোঝাচ্ছি, তাই না? ইন্ডেক্স বোঝাচ্ছি আই দিয়ে। সো আই এর ভ্যালু প্রথমে 0 হলে জিনিসটা দেখতে কেমন হবে? বি অফ 0 তে কে যাবে? এ অফ 0 যাবে। আই এর ভ্যালু 1 হলে 1 এর ভ্যালু 1 এরটা 1 এ যাবে, 2 এরটা 2 এ যাবে। বোঝা যাচ্ছে কেন আমরা শুধু আই দিয়েই কাজটা করতে পারি, আমাদের দুইটার দরকার নাই, আই আর জে। কারণ হচ্ছে আমাদের শুধু একটা দিয়েই, যেহেতু
আই এর ভ্যালু এক এক করে বাড়তেছে, এইটার ভ্যালু এক এক করে বাড়ছে, এটার ভ্যালু এক এক করে বাড়ছে, দুইটার ভ্যালুই এক এক করেই বাড়ছে। সো আমরা একটা ভ্যারিয়েবল ইউজ করে এই দুইটা ভ্যালু বসায় দিতে পারি, একটার ভ্যালু একটা কপি করতে পারি। সো আমরা এখন কি করব, এই যে বি অফ আই ইজ ইকাল টু এ অফ আই, মানে বি অফ আই এর ভেতর বসবে এ অফ আই এর ভ্যালু। বি অফ আই এর ভ্যালু প্রথমে শুরু হবে কত থেকে, 0 থেকে। সো 0-তে বসবে 6, তারপর 1, এখানে বসবে 7, তারপর 2, 3, তারপর 3-এ বসবে 2, তারপর 4-এ আসবে 1। সো আমরা একটা অ্যারে থেকে আরেকটা অ্যারেতে কপি হয়ে যাবে। এখন একটা প্রবলেম আছে, বলেন তো এখান থেকে কোনো, এই যে অ্যারে যে আমরা কপি করছি এখান থেকে কোনো এরর আসতে পারে কিনা, বা কোনোভাবে এরর আসতে পারে কিনা কোনো কারণে? কিভাবে আসতে পারে? কোনো আচ্ছা, এটা হ্যাঁ ক্যান বি এরর অ্যাকচুয়ালি আসতে পারে এরকম। ধরেন আমার এ অ্যারেটা আছে 5 ঘর, বি অ্যারেটা আছে হচ্ছে 4 ঘর। সেই ক্ষেত্রে দুইটা অ্যারে যদি সমান না হয় তাহলে যেটা হবে, এই একটা কই যাবে, তাই না? এই একটা যাওয়ার জায়গা আছে, জায়গা নাই। সো এই একটা যাওয়ার যেহেতু জায়গা নাই, সেহেতু এখানে একটা এরর দিবে, কারণ হচ্ছে আমরা লিখছি হচ্ছে বি অফ আই ইজ ইকুয়াল টু এ অফ আই। সো বি অফ আই এ অফ আই তো লিখছি, এখন বি অফ 4 যখন হবে, এই যে এইটার ভ্যালু যখন 4 হবে, বি অফ 4 ইজ ইকুয়াল টু এ অফ 4, এখানে তো 4 নামের কোনো ঘরই নাই, সেই ক্ষেত্রে এখান থেকে একটা এরর দিবে। তাহলে এই প্রোগ্রামটা করার আগে আমার আসলে চেক করে নিতে হবে যে দুইটা অ্যারে যে আমরা আরেকটা নিচ্ছি, এই যে এই অ্যারে থেকে কপি করে যে অ্যারেতে নিচ্ছি সেই অ্যারেটা যেন এই অ্যারের চেয়ে সমান অথবা বড় হয়। কথা কি বোঝা যাচ্ছে? আমি তো এই রুমের স্টুডেন্টকে পাশের এই ছোট রুমে নিতে পারবো না, কারণ জায়গা নেই। সো আমাকে অবশ্যই এই রুমের সমান অথবা এই রুমের চেয়ে বড় রুম হইতে হবে, বিষয়টা হচ্ছে এইটা। সো এইখানেও সেম, আপনি যখন একটা অ্যারে থেকে আরেকটা অ্যারেতে কপি করবেন, দেখে নেবেন যে অ্যারে এ এবং অ্যারে বির সাইজটা সমান আছে কিনা। তো চলেন আমরা হচ্ছে এটার কোডটা একটু করি। সো আমরা হচ্ছে অ্যারে কপি, প্রবলেমটার নাম হচ্ছে অ্যারে কপি। সো আমি একটা ফাইল তৈরি করলাম, তো আমরা যেটা করব, আমরা হচ্ছে অ্যারে কপি করব। অ্যারে কপি করার জন্য আমরা প্রথমে একটা অ্যারে নিচ্ছি,
ইন্ট এ এর ভেতর ধরেন আমাদের কিছু ভ্যালু আছে, ধরেন এর ভেতর আমাদের কিছু ভ্যালু আছে, এ একটা অ্যারে, এই অ্যারেটার ভেতর কিছু ভ্যালু আছে। এই অ্যারেটার সাইজ কত বলেন তো? অ্যারের সাইজ হচ্ছে 6, ঠিক আছে। আমরা যদি কপি করতে যাই তাহলে এই সেম সাইজের একটা অ্যারে আমাদের তৈরি করতে হবে। এখন এইটার সাইজ আমরা বের করব কিভাবে, এটা আমি আজকে দেখাবো যে কিভাবে আমরা অ্যারের সাইজটা বের করি। অ্যারের সাইজ বের করার সূত্রটা হচ্ছে ইন্ট এন যদি হয় সাইজ, তাহলে সাইজ ইকুয়াল টু সাইজ অফ এ বাই সাইজ অফ, এর নাম তো হচ্ছে বড় হাতের এ, তাই না, বড় হাতের এ। সাইজ অফ এ আর সাইজ অফ এ 0। এইটা যদি আপনি প্রিন্ট করে দেখেন তাহলে আপনাদের অ্যারের সাইজ আপনারা পেয়ে যাবেন। এখন এটা কিভাবে আসলো আমি এটা বুঝাই দিচ্ছি। এই যে প্রিন্ট এফ এন যদি দেন তাহলে এটা যদি আপনি রান করেন তাহলে দেখবেন যে অ্যারের সাইজ দেখাচ্ছে, ঠিক আছে। সো সাইজ আমরা এতদিন কি করতাম, হাতে গুনতাম যে কয়টা, 1 2 3 4 5 6 এভাবে আমরা গুনছি, কিন্তু এইটা হচ্ছে অটোমেটিক সাইজ যদি বলে আমরা নিতে চাই আর কি, অটোমেটিক সাইজটা যদি দেখতে চাই হাতে না গুনে, সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে, ইন্ট এন ইজ ইকুয়াল টু সাইজ অফ এ বাই সাইজ অফ এ 0। অ্যাকচুয়ালি এই সাইজ অফ ফাংশনটার কাজ কি, এই সাইজ অফ হচ্ছে প্রিন্ট এফের মতো একটা ফাংশন, প্রিন্ট এফ যেরকম কাজ করে সাইজ অফেরও কাজ আছে। তো সাইজ অফের কাজটা কি আমরা জানি, এই ক্লাস শুরুর দিকে আমি পড়িয়েছিলাম ইন্টিজার কয় বাইট, কেউ জানেন ইন্টিজার কয় বাইট? ইন্টিজার হচ্ছে 4 বাইট। একটা ইন্টিজার ভ্যালু রাখতে কম্পিউটারের 4 বাইট জায়গা খরচ হয়, বোঝা গেছে? এই জন্য আমি বললাম একটা ইন্টিজার 4 বাইট। আচ্ছা, সো এইখানে আমরা কয়টা ইন্টিজার রাখছি, কয়টা ইন্টিজার রাখছি এখানে? 5টা। তাহলে 4 × 5 কত হবে? 20 বাইট। তাহলে এই টোটাল অ্যারেটার সাইজ হচ্ছে 20 বাইট। এইটাই আমরা এই যে সাইজ অফ এ দিয়ে বের করছি। টোটাল অ্যারেটার সাইজ অফ এ মানে হচ্ছে 20 বাইট। এখানে আছে 6টা, তাইলে 6টার জন্য কত হবে? 4 ছক 24 বাইট। এই যে এইটা অনুযায়ী এটা হবে 24 বাইট। এইটাকে আমরা ভাগ দিচ্ছি হচ্ছে এ অফ 0। এখানে 0 1 2 ডাজেন্ট ম্যাটার। এ অফ 0 মানে কি? এ অফ 0 সাইজ অফ এ অফ 0। এখানে আমরা এটাকে ভাগ দিচ্ছি সাইজ অফ এ 0। সাইজ অফ এ 0 মানে হচ্ছে ধরেন এই একটার সাইজ কত, এ 0 তে একটাই ভ্যালু, তাই না? এই একটার সাইজ কত? একটু আগেই বললাম 4 বাইট। একটার সাইজ হচ্ছে 4 বাইট, 6টার সাইজ হচ্ছে 4 ছক কত? 24 বাইট। সো আমরা পুরাটার সাইজকে একটার সাইজ দিয়ে যদি ভাগ দেই তাহলে আমরা কত পাবো? 6 পাবো। সো এইটাই হচ্ছে আমাদের অ্যারেটার অ্যাকচুয়াল সাইজ। থিওরিটা কি বোঝা গেছে কিভাবে বের করছি অ্যারের সাইজ? আমরা টোটাল অ্যারের সাইজকে একটা ভ্যারিয়েবলের সাইজ দিয়ে ভাগ দিব,
আমি আবার দেখাচ্ছি, যারা বুঝেন নাই খেয়াল করেন, এটা পরীক্ষায় আসবে এই জন্য আমি বারবার বলতেছি, সবাই যারা বুঝেন নাই আবার একটু খেয়াল করেন। এই যে আমি এখানে একটা অ্যারে নিচ্ছি, এটা যদি এ হয় তাহলে সাইজ অফ এ, সো এই অ্যারেটা সাইজ কত বলেন তো? সরি, অ্যারেটার বাইট সাইজ কত? 12। কারণ কি, একটার যদি হয় 4 তাহলে আমরা এখানে 3 এ 4 12। সো এই সাইজ অফ এ যদি লিখি এইটা হবে হচ্ছে 12, আর সাইজ অফ A0 A1 A2 যা খুশি একটা দেন, A0। সো A0 কি একটাই ঘর না? A0 তো অনেকগুলো ঘর না, একটাই ঘর। একটাই ঘরের বাইট কত? 4 বাইট। তাহলে আমি এখানে লিখছি সাইজ অফ এ বাই সাইজ অফ A0, তার মানে কি 12/4 আসবে হচ্ছে 3। সো এইভাবেই আমরা একটা অ্যারের সাইজ অটোমেটিক্যালি বের করছি। এটা ভেরি ইজি, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। সো আপনারা যদি এই যে এখানে এন না লিখে, এন না প্রিন্ট করে যদি সাইজ অফ এ প্রিন্ট করেন তাহলে দেখতে পাবেন দেখাবে হচ্ছে 24 সাইজ অফ এ। এটা যদি দেন তাহলে দেখেন এই যে 24 দেখাচ্ছে, ঠিক আছে। সাইজ অফ A0 যদি দেন তাহলে দেখেন 4 দেখাচ্ছে, সো 24/4। সো আমাদের অ্যারের সাইজটা বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে n। আচ্ছা বলেন। আচ্ছা আমি আসছি, এটা শেষ করে আসছি, আপনি আমি যেটা করতে থাকেন, আমি এসে রান করে দিচ্ছি। আচ্ছা এবার দেখেন আমরা সাইজটা কেন বের করলাম। সাইজ বের করার কারণ হচ্ছে, আমি ওই যে বললাম যে অ্যারেতে কপি করে রাখবো সেই অ্যারেটা ওই আসল অ্যারের সাইজেরই হইতে হবে, না হলে যদি ছোট হয়ে যায় তাহলে আমার রাখার জায়গা থাকবে না। বোঝা গেছে? প্রথমটায় আছে হচ্ছে এটা যদি 6 ঘর হয়, পরের অ্যারেটাও 6 সাইজেরই হইতে হবে। সো আমরা যখন নেক্সট অ্যারেটা যেটাই কপি করে রাখবো সেটা তৈরি করব, অ্যারে বি, এটা যখন তৈরি করব এইটার সাইজ দিব হচ্ছে n। n মানে কি, অ্যারে এ এর সাইজ ছিল n, সেই জন্য বি এর সাইজও আমরা দিলাম n, মানে এই অ্যারেটা আসলে 6 সাইজেরই তৈরি হয়ে গেছে। কথা বুঝছেন কিনা দেখেন, ঠিক আছে। n দিয়ে আমরা হচ্ছে অ্যারে এ এর সাইজটা বের করছি, এবং নতুন একটা অ্যারে যেটা তৈরি করছি সেটা হচ্ছে n সাইজেরই হয়েছে, সমান সাইজ, যেন আমরা প্রতিটা কপি করে বিতে রাখতে পারি। আচ্ছা এরপর আমরা একটা ভ্যারিয়েবল নেব ইন্ট i, এটা হচ্ছে ফর লুপ চালানোর জন্য। ফর i = 0, i যতক্ষণ না পর্যন্ত n হবে i++। এখানে কি করব, b অফ i তে যাবে হচ্ছে a অফ i। b অফ i এর ভেতর যাচ্ছে হচ্ছে a অফ i। সো শেষ, এটাই হচ্ছে আমাদের কোড। আপনি যদি এখন প্রিন্ট করে দেখেন, আমরা যদি বি এর ভ্যালুটা প্রিন্ট করে দেখি, printf %d, এই যে একটু ফাঁক দিই, %d b অফ i যদি আমরা প্রিন্ট করে দেখি, দেখবো যে a এর সকল ভ্যালু b এর ভেতর চলে গেছে কিনা। এটার জন্য আমরা এই যে লাস্টে একটা প্রিন্ট করে দেখছি। সো এই যে দেখা যাচ্ছে 5 2 7 9 4 1। সো আমাদের যা ভ্যালু a তে ছিল সেই ভ্যালুগুলাই b তে এই যে দেখাচ্ছে।
সো সবাই এই কোডটা করে, আমি একটু সারসংক্ষেপ করি। আমরা কি করলাম, প্রথমে এ অ্যারে নিলাম এবং এ অ্যারের মাপ নিলাম, যেটা কত মাপের। এ অ্যারের মাপ নেওয়ার পরে সেই সেম ম্যাপের একটা অ্যারে তৈরি করলাম বি, তারপর এর সব কিছু বিতে কপি করে পেস্ট করলাম, করার পরে বিকে আমরা প্রিন্ট করে দিলাম। এটাই হচ্ছে আমাদের কাজ। সো সবাই এটা তুলে ফেলেন। ও আচ্ছা, আপনাদের হ্যাঁ রান করতেছে না। আচ্ছা, সামনের ক্লাসে আপনাদের ল্যাব টেস্ট হবে হচ্ছে অ্যারের উপরে। হ্যাঁ, সবাই হচ্ছে এটা এখনো পর্যন্ত যা যা করিয়েছি সব ক্লাসরুমে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা হচ্ছে সামনের ক্লাসে শর্ট একটা ল্যাব টেস্ট হবে, ধরেন 20 মিনিট বা আধা ঘন্টা এরকম। একটা ব্রিফ দিলে বন্ধু অনেকে আছে ক্লাস লাইনে আমরা যেমনটা আসি না পরে দিকে ক্লাস পান নাই বা আসেন নাই, এটা তো আমার সমস্যা না। মানে একটা ব্রিফ দিলে আমার সমস্যা, আমি তো আসছি, আপনারা আসেন না। ব্রিফ আমি দিচ্ছি গত 4-5 দিন ধরে। আপনারা লাস্টে গত মাসে ক্লাস করতেও পাওয়ার কথা, তার আগের দিনের ক্লাস, মানে আগের সপ্তাহ লাস্ট ক্লাস। সো ব্রিফ পাওয়ার কথা। আপনাদের যেটা করতে হবে এখন, এটা হচ্ছে ভিডিও দেখতে হবে ইউটিউবে। অ্যারে গতকালের ক্লাসে আমি হচ্ছে আবার প্রথম থেকে ব্রিফ করছি, যারা ছিলেন তারা বলতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। অ্যারে কি বুঝেন না? স্যার হ্যাঁ, আচ্ছা, আমি হচ্ছে আপনাদের অ্যারে শর্ট ব্রিফ করব। তার আগে আপনাদের বের করতে হবে যে অ্যারেতে কি কি প্রবলেম আছে, সেটা আগে আপনারা বের করেন। অ্যারে কি কি প্রবলেম আছে এটা আপনারা একটু বের করেন, না হলে আমি আপনাদের বের করব। বুঝি না আমরা মানে যে এক্সচেঞ্জ করলাম মানে একটা করে আরেকটা নিয়ে আসলাম এটা কখন এক্সচেঞ্জ কপি করলাম। আচ্ছা, কপিটা কখন কাজে লাগবে এইটা হচ্ছে একটা প্রবলেম নিজস্ব। এটা মানে এটা নিজেই একটা প্রবলেম। সো এটা কখন লাগবে এটা হচ্ছে ডিপেন্ড করে, এটা আপনার পরীক্ষায় বলে দিবে যে এখন আপনি কপি করেন।
তখন কপি করবো, ঠিক আছে? আচ্ছা, সো আচ্ছা, সো এইবার হচ্ছে আপনাদের ওই যারা আছেন তাদের হচ্ছে সামনের সানডে, হ্যাঁ নেক্সট সানডেতে আপনাদের এর উপর পরীক্ষা আছে। এখন এর কি কি বুঝেন না সবাই একটু একজন একজন করে বলেন, আমি ওইটা আবার রিক্যাপ করব এবং লাস্ট রিক্যাপ, আমি আর রিক্যাপ করব না। সো আপনারা এই যে পরীক্ষা বলার পরে অনেকে বলতেছেন স্যার বুঝি না, এতক্ষণ কিন্তু কোনো কথা নেই, এতক্ষণ বসে বসে দেখতেছেন হা করে। এখন বলেন কি অবস্থা, কোনটা কি কি পারেন না বলেন। না, আপনি ক্লাস করেন নাই সেটা হচ্ছে আপনি আগে দেখে আসতে হবে, আর যারা ক্লাস করছেন কিন্তু কিছু কিছু জায়গা বুঝি নাই তারা কথা বলেন। স্ক্যানএফ দিয়ে এর মান নিব, তাই তো? আচ্ছা, আর আপনার কি সমস্যা বলেন? এর 2টা ক্লাস করেন নাই? আচ্ছা, আমি হচ্ছে এর একটা শর্ট ব্রিফ দিচ্ছি, ঠিক আছে? আমি শুরু থেকেই ব্রিফ দিচ্ছি, সবাই একটু খেয়াল করেন, যারা বুঝেন নাই বুঝে নেন, আমি আর বুঝাবো না। অ্যারে কি? অ্যারে হচ্ছে কালেকশন অফ ডেটা। আমরা যদি একটা ভ্যারিয়েবলে অনেকগুলো ডাটা রাখতে চাই তাকে বলা হয় হচ্ছে অ্যারে। একটাই ভ্যারিয়েবল ডাটা অনেকগুলা, তাকে বলা হয় হচ্ছে অ্যারে। যেরকম আমি যদি লিখি হচ্ছে ইন্ট এক্স, ইন্ট এক্স মানে হচ্ছে একটা ঘর তৈরি হয়েছে এবং সেই ঘরে আমি একটা ডাটাই রাখতে পারবো। সাপোজ এখানে রাখলাম 2। অ্যারে এইটাকে বলা হয় হচ্ছে নর্মাল ভ্যারিয়েবল। অ্যারে কখন হয়? অ্যারে হয় হচ্ছে যদি আমরা ইন্ট এক্স এর পর থার্ড ব্র্যাকেট দিয়ে একটা সাইজ বলে দিই, যত বলে দিব সেই কয়টা ঘরের একটা অ্যারে তৈরি হয়ে যাবে। এখানে আমি 5 বলে দিয়েছি, তার মানে হচ্ছে এই এক্সের আগে কয়টা ছিল? একটা ঘর ছিল। এক্সে আগে একটা ঘর ছিল, এখন এক্স 5 বলার কারণে কয়টা ঘর তৈরি হয়েছে? 5টা ঘর। এটাকেই বলা হয়েছে অ্যারে, ঠিক আছে? এখন এই ঘরের নাম্বার আছে। নাম্বার মানে কি? কোন প্রতিটা রুমের যেরকম নাম্বার থাকে, আপনারা যখন কোনো একটা বাসা বাড়িতে যান বা এই যে ইউনিভার্সিটিতে আসেন, প্রতিটা রুমের একটা নাম্বার আছে, 201, 202, 2001, 2002 এরকম একটা নাম্বার আছে। সো অ্যারেতেও যেহেতু অনেকগুলো রুম আছে, এই রুমগুলোর এক একটা নাম্বার আছে। নাম্বার কত থেকে শুরু হয়? নাম্বার শুরু হয় হচ্ছে 0 থেকে এবং এক এক করে বাড়তে বাড়তে যায়। সো সব সময় 0 থেকেই শুরু হবে, ঠিক আছে? অ্যারে যত ছোট হোক যত বড় হোক, অ্যারের নাম্বারগুলা, অ্যারের যে কন্টেইনার নাম্বার, এগুলা এটাকে বলা হয় হচ্ছে ইন্ডেক্স নাম্বার। অ্যাকচুয়ালি ইন্ডেক্স নাম্বার, অ্যারের ইন্ডেক্স নাম্বারটা শুরু হবে হচ্ছে 0 থেকে এবং এক এক করে বাড়তে বাড়তে যাবে। যেহেতু অ্যারের সাইজ 5, তাই 5টা ঘর তৈরি হয়েছে। প্রথম ঘরের নাম্বার হচ্ছে 0, শেষের ঘরের নাম্বার হচ্ছে 4। আপনি 0, 1, 2, 3, 4 সিরিয়ালি যদি বসা যান তাহলে শেষের ঘরের নাম্বার হবে 4। ক্লিয়ার? এটু ক্লিয়ার? আচ্ছা, তাহলে অ্যারের সাইজ যদি 100 হয়, এখানে যদি আমি 100 বসাই, শেষের ঘরের নাম্বার কত হবে?
99। বোঝা গেছে? যেহেতু 0 থেকে শুরু, সেই জন্য শেষের ঘরের নাম্বার হবে 99। সো এইটাই হচ্ছে অ্যারে। এখন আমি এইগুলার ভেতরে কোনো একটা ভ্যালু রাখতে চাই। এইগুলা হচ্ছে ফাঁকা ঘর, কেউ নাই, ফাঁকা ঘর কেউ নাই। এই ফাঁকা ঘরের ভেতরে আমি ভ্যালু রাখতে চাই। সো ভ্যালু রাখতে চাইলে আমার কি করতে হবে? আমার হচ্ছে, যদি আমি লিখি হচ্ছে x of 0 is equal to 1, তাহলে x এর 0 নাম্বার রুমে 1 বসবে। বোঝা গেছে? x of 0 is equal to 1 যদি লিখি তাহলে x এর 0 নাম্বার রুমে 1 বসবে। x of 3 is equal to 9 যদি এরকম লিখি তাহলে x এর 3 নাম্বার রুমে 9 বসবে। x of 1 equal to 10 তাহলে x এর 1 নাম্বারের যে রুম এটাই বসবে হচ্ছে 10। সো এইটাই। এখন আমরা যত দিব x এর এই থার্ড ব্র্যাকেটের ভিতর যত দিব সেই ঘরে একটা করে ভ্যালু যেটা লিখে দিব সেই ভ্যালুটা বসে যাবে। এইটা হচ্ছে অ্যারের কনসেপ্ট। এখন দেখেন, এবার আসি এই যে শাওন আপনার স্ক্যানএফ। সো আমরা একটা অ্যারে নিয়েছি, যখন অ্যারে নেওয়া হয় তখন অ্যারেটা থাকে ফাঁকা। x5 একটা অ্যারে নিলাম, অ্যারেটা আছে হচ্ছে ফাঁকা একটা অ্যারে আছে। তো এই ফাঁকা অ্যারেতে ভ্যালু যখন আমরা বসাবো তখন হচ্ছে একটা ইজি ওয়ে আছে। আমরা একটু আগে কি করছিলাম? একটু আগে হচ্ছে x of 0 is equal to 10, x of 1 is equal to 5, x of 2 is equal to 9 এইভাবে বসাচ্ছিলাম। এই অ্যারেটার সাইজ যদি 100 হয় তাহলে কি আমরা 100 বার এমনি লিখবো নাকি? x of 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে লিখতেই থাকবো? এইটা না করে আমরা কি করতে পারি? আমরা করতে পারি যে একটা ফর লুপ ইউজ করে কাজটা করতে পারি। আমরা এই 0, 1, 2, 3, 4 এইগুলা প্রকাশ যদি করি হচ্ছে i দিয়ে, এগুলা যদি আমরা প্রকাশ করতে পারি i দিয়ে, তাহলে আমাদের বিষয়টা অনেক সহজ হয়ে যায়। দেখেন তো এই ভ্যালুটা এক এক করে বাড়ছে না? ফর লুপে কি হয়? i এর ভ্যালুও কি করে বাড়ে? 1 করে বাড়ে। সো আমরা আইকেই যদি ধরে নেই 0, 1, 2, 3, 4 তাহলেই আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। যেমন কি ফর i ইজ ইকুয়াল টু 0, i যতক্ষণ না পর্যন্ত 5, i যতক্ষণ না পর্যন্ত 5 মানে কি i হচ্ছে 4 পর্যন্ত চলবে, i প্লাস প্লাস। এখানে আমরা কি করব? একটা স্ক্যানএফ করব। %d দিলাম কারণ এটা হচ্ছে একটা ইন্টিজার অ্যারে, সেই জন্য দিলাম হচ্ছে %d। ampersand x of i, x of i মানে কি? i এর ভ্যালু, এই লুপটা যখন চলবে i এর ভ্যালু প্রথমে কি থাকবে? 0 থাকবে। তার মানে প্রথমে i হবে হচ্ছে এইটা। সো x of i প্রথমে থাকবে x of 0। সো x of 0 জন্য আমরা কোনো একটা ভ্যালু বসালাম, তারপর x of 1 হবে, কোনো একটা ভ্যালু বসালাম, তারপর x of 2 হবে, ধরেন কোনো একটা ভ্যালু বসালাম, x of 3 হবে, কোনো একটা ভ্যালু বসালাম, তারপর x of 4 হবে, কোনো একটা ভ্যালু বসালাম, তারপর x of 5 কি হবে? 5 হবে না, কারণ 5 এর আগ পর্যন্ত দেওয়া। শাওন কি বুঝছেন? স্ক্যানএফে আগে লিখতাম a
এ ভ্যারিয়েবল নিলে এ লিখতাম, বি লিখতাম, সি লিখতাম। এখন হচ্ছে এই যে আইটা অ্যাড করব এখানে, কারণ আই দিয়ে ঘর নাম্বার বোঝাচ্ছে। x of 5 দিচ্ছেন না, আমি x of 5 না দিয়ে আমি এখানে হচ্ছে x of n। আচ্ছা, এরপর হচ্ছে নেক্সটে আসি। এইটুকু হচ্ছে অ্যারে ইনপুট নেওয়ার সিস্টেম। আমরা স্ক্যানএফ এর মাধ্যমে এই ভ্যালুগুলা ইনপুট নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে আসি। নেক্সটে হচ্ছে নেক্সটে যেটা দেখাবো এটা হচ্ছে ডাইনামিক অ্যারে। ডাইনামিক অ্যারে মানে হচ্ছে আমরা অ্যারের যে ভ্যালু, সবাই একটু খেয়াল করেন, অ্যারের যে ভ্যালু এইটা হচ্ছে 5 বলেই দিচ্ছি, আগেই বলে দিচ্ছি। সো আমি আগে বলে না দিয়ে এমনও করতে পারি যে আমি যত বলবো তত সাইজের অ্যারে তৈরি হবে। কথা কি বোঝা গেছে? আমি যদি 100 বলি 100 সাইজের অ্যারে তৈরি হবে। 100 কোথায় বলবো? স্ক্যানএফে বলবো। স্ক্যানএফে আমরা ওই যে ভ্যালু বসাই না, ওইখানে যদি 100 দেই 100 সাইজের অ্যারে তৈরি হবে, 20 দিলে 20 সাইজের তৈরি হবে, 30 দিলে 30, এরকম। আচ্ছা, এইটা করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা যে ভ্যালুটা বলবো সেই ভ্যালুটা নেওয়ার জন্য একটা ভ্যারিয়েবল নিব, ইন্ট n। দেন এই ভ্যালুটা স্ক্যানএফ করে আমরা নিব। স্ক্যানএফ করে আমরা n এর একটা ভ্যালু নিলাম। তারপর আমরা চাচ্ছি যে n এর যত ভ্যালু হবে অ্যারের সাইজ তত হবে, n এর যত ভ্যালু হবে অ্যারের সাইজ তত হবে। তাহলে ইজিলি কি করতে পারি? আমরা করতে পারি কি, ইন্ট অ্যারে, ইন্ট ধরেন এক্স নামের একটা অ্যারে নিলাম, ইন্ট এক্স। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এতক্ষণ আমরা 5 বসাচ্ছিলাম, 5 না বসায় কত বসাবো? n বসাবো, শেষ। তার মানে আমি যদি এখানে 100 স্ক্যানএফে 100 নেই, অ্যারের সাইজ হবে 100। স্ক্যানএফে 50 নিলে অ্যারের সাইজ হবে 50। স্ক্যানএফে যত নিব অ্যারের সাইজ অটোমেটিক্যালি তত হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যারের বেসিক। এইটুক যদি বুঝেন, বাকি আমি যা করাবো সেটা হচ্ছে আপনি তখন বুঝবেন আর কি, প্রতিটা প্রবলেম। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, এইটুক সবাই তুলে নেন। এটা হচ্ছে ইনপুট, অ্যারে ইনপুট। এটা কত দাও? কি হলো? এটা তো আবার নড়তেছে, সুইং তো হয়নি। আচ্ছা,
যারা বুঝতেছিলেন না মোটামুটি কি বুঝছেন? এরপর প্রবলেম দেখতে দেখতে আস্তে আস্তে বুঝে যাবেন। এইটাই হচ্ছে বেসিক, ঠিক আছে? আচ্ছা, উনি বলতেছে যে ওই যে এর সাইজ কিভাবে বের করলাম ওইটা বুঝি নাই, সো আমরা ওইটা আবার একটু দেখি এর সাইজ কিভাবে বের করা যায়। আচ্ছা, অ্যারে আর একভাবে ডিক্লেয়ার করা যায়, সেইটা হচ্ছে ইন্ট এক্স ইজ ইকুয়াল টু, সবাই একটু দেখেন অ্যারে আর একভাবে ডিক্লেয়ার করা যায় ইন্ট এক্স ইকুয়াল টু এইভাবে ডিক্লেয়ার করা যায়। এইভাবে ডিক্লেয়ার করার মানে হচ্ছে আমি অ্যারের ভ্যালুটা আগেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? অ্যারের ভ্যালুটা আমি আগেই দিয়ে দিচ্ছি। অ্যারের ভ্যালু কি হচ্ছে 25312, এই ভ্যালুটা আমরা আগেই দিয়ে দিচ্ছি। এই অ্যারেটার সাইজ কত এখানে কি আমরা বলে দিছি? বলে দেই না, অটোমেটিক্যালি একটা সাইজ হয়েছে। কত হয়েছে? আমরা কি এইভাবে বসে বসে গুনবো? ওই যে ল্যাপটপে বসে বসে গুনবো যে 1 2 3 4 5 4 5 এইভাবে গুনবো না, মানে এইভাবে গুনবো, ঠিক আছে, এতদিন গুনছি আমরা, কিন্তু এইভাবে গোনা আমরা যেহেতু প্রোগ্রামার, আমরা সব কিছু প্রোগ্রাম দিয়ে বের করার চেষ্টা করব। আমরা এটাও বুঝছি যে ঠিক আছে এটা 5। যদি এরকম অনেকগুলা ভ্যালু থাকে তাহলে আমরা সারাদিন বসে বসে তো গোনার টাইম নেই আমার। আমি তখন কি করব? আমি যে সূত্রটা ইউজ করে অ্যারের সাইজটা বের করতে পারি যে ইন্ট সাইজ ইজ ইকুয়ালস টু সাইজ অফ এ অফ 0। এইরকম একটা সূত্র ব্যবহার করতে পারি। এখন এই সূত্রের মানেটা কি? সাইজ অফ, সরি এ না তো, এটা তো হচ্ছে এক্স, অ্যারের নাম হচ্ছে কি এক্স, অ্যারের যে নাম হবে ওই নামটা দিব, সাইজ অফ এক্স। সো এইটার মানে কি? মানে হচ্ছে সাইজ অফ এক্স মানে এই যে এক্স নামের যে অ্যারেটা আছে এটার সাইজ অফ দিয়ে আমরা বাইট সাইজটা বের করতে পারি। কি বের করতে পারি? বাইট সাইজ। আমরা একটা জিনিস জানি যে ইন্টিজার ভ্যালু, ইন্টিজারের সাইজ হচ্ছে 4 বাইট। ইন্টিজারের সাইজ কত? মানে একটা ইন্টিজার ভ্যারিয়েবল আপনি যে লেখেন না, ইন্ট আই, ইন্ট জে, এগুলো লেখেন না, এগুলো প্রতিটা মেমোরিতে রাখতে, কম্পিউটার হার্ড ডিস্কে রাখতে 4 বাইট জায়গা খরচ হয়। বোঝা গেছে? সো এইখানে কয়টা ইন্টিজার ভ্যালু রাখা আছে দেখেন তো? 2 3 4 5, কয়টা রাখা আছে? 5টা। তাহলে এইটার সাইজ কত হবে? এইটা 4 বাইট, এটাও 4 বাইট, এটাও 4 বাইট, এটাও 4 বাইট, এটাও 4 বাইট, তাহলে 4 5-এ কত হবে? 20 বাইট। বোঝা গেছে? প্রতিটা ইন্টিজারের জন্য 4 বাইট জায়গা লাগলে 5টার জন্য লাগে 20 বাইট। ওকে, 20 বাইট জায়গা লাগছে, আমরা বুঝতে পারছি। সো সাইজ অফ এক্স হচ্ছে আসলে কত? 20 ডিভাইডেড বাই সাইজ অফ x0। x0 মানে কি? এইটা না, একটা ঘরের সাইজ না? x0 মানে হচ্ছে এটা। আপনি এখানে x0 দেন, 1 দেন, 3 দেন, ডাজেন্ট ম্যাটার, এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে একটা ঘরের সাইজ। সো ধরেন x0 দেওয়া মানে কি? x0 হচ্ছে এইটা। সো এইটার সাইজ কত? একটা ঘরের সাইজ কত? লেখাই আছে 4। একটা ঘরের সাইজ হচ্ছে 4, 5টা ঘরের সাইজ হচ্ছে 20। সো একটা ঘরের সাইজ কত? 4। আপনি পুরাটাকে যদি একটা ঘরের সাইজ দিয়ে ভাগ দেন
তাহলে দেখেন তো অ্যারের যে সাইজ এটা পাওয়া গেছে কিনা। অ্যারের সাইজ কত? 1 2 3 4 5। অ্যারের লেন্থটা পাওয়া গেছে, লেন্থ বলে এটাকে, আপনি যদি বলতে চান এটাকে অ্যারের লেন্থ বলে। অ্যারের লেন্থটা কি পাওয়া গেছে? সো আমরা হচ্ছে অ্যারের টোটাল বাইট সাইজকে একটা ঘরের বাইট সাইজ দিয়ে ভাগ দিচ্ছি, ঐকিক নিয়ম ছোটবেলায় করছি আমরা। এটা হচ্ছে ঐকিক নিয়ম যে 10 জন 10টা গরু মারলে একজন কয়টা গরু মারে, এই শেষ, এটা এই টাইপের। সো এইখানে হচ্ছে সবগুলা ঘরকে একটা ঘরের সাইজ দিয়ে ভাগ দিলে আমরা অ্যারেটার সাইজ পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে সাইজ, বুঝতে পারছেন আপনি? আচ্ছা, আচ্ছা। সো আমরা মাত্র একটা প্রবলেম সলভ করছি, আমরা 2টা প্রবলেম করব তারপর ছেড়ে দিব। সো আপনারা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি শেষ হবে। হ্যাঁ, আজকে না, এতদিন এর যা যা করাইছি ক্লাসরুমে দেওয়া আছে, আপনারা গেলেই দেখতে পাবেন। হ্যাঁ, সো ওইগুলোর ভেতরে আজকেরটা আপলোড দিয়ে দিব আমি, আজকে যা আছে এটাও আপলোড দিয়ে দিব। আচ্ছা, সেকেন্ড প্রবলেমটা সবাই দেখেন। এখন মোটামুটি অ্যারে মোটামুটি আপনারা বুঝছেন। এখন সেকেন্ড প্রবলেমটা দেখেন, কাউন্ট দ্য নেগেটিভ ভ্যালুস ইন অ্যান অ্যারে। একটা অ্যারেতে আপনাদের ধরেন একটা অ্যারে আছে এক্স, আমাদের টার্গেট হচ্ছে একটা অ্যারেতে কয়টা নেগেটিভ ভ্যালু আছে বের করা। কয়টা নেগেটিভ ভ্যালু আছে? 2টা। তাহলে এখানে আউটপুটে কি শো করবে? 2। বোঝা গেছে? কাউন্ট দ্য নেগেটিভ ভ্যালুস ইন অ্যান অ্যারে। সো আমরা হচ্ছে একটা অ্যারেতে কয়টা নেগেটিভ ভ্যালু আছে সেটাই কাউন্ট করে বের করব। এইটার কন্ডিশনটা কি হতে পারে বলেন তো? ইজি, যে মানগুলা 0-র চেয়ে ছোট হবে সেটাই তো নেগেটিভ। 0-র চেয়ে যদি ছোট হয় তাহলে আমরা কি করব? একটা কাউন্ট নিব এবং এই কাউন্টটাকে কি করব? প্লাস প্লাস করে দিব। একটা কাউন্ট নামের একটা ভ্যারিয়েবল নিব, কাউন্টের ভ্যালু থাকবে কি? কত? 0 থাকবে প্রথমে। কাউন্টের ভ্যালু প্রথমে থাকবে কি? 0। এটা কি 0-র চেয়ে ছোট? ছোট না। এটা 0-র চেয়ে ছোট? হ্যাঁ ছোট। ছোট হইলে কাউন্টের ভ্যালু কি করবে? 1 করে বাড়বে। এটা 0-র চেয়ে ছোট না, এটা 0-র চেয়ে ছোট, হ্যাঁ ছোট, কাউন্টের ভ্যালু 1 করে বাড়বে। এইটাই ভেরি ইজি। আমি কোড করলে আপনারা সবাই বুঝতে পারবেন যে আমি কি করছি। তারপর না বুঝলে আমি আবার বুঝাই দিব।
আচ্ছা আমরা দেখেন একটা অ্যারে ডিক্লেয়ার করেছি, এখানে কয়টা নেগেটিভ ভ্যালু আছে? একটা, দুইটা, তিনটা নেগেটিভ ভ্যালু আছে। আমরা এখন কি করব, নেগেটিভ ভ্যালু কাউন্ট করার জন্য একটা কাউন্ট ভেরিয়েবল নিব, ইন্ট কাউন্ট। কাউন্টের ভ্যালু প্রথমে 0 থাকবে, নেগেটিভ ভ্যালু পেলে কাউন্ট প্লাস প্লাস হবে, ঠিক আছে? ওকে, সো এই অ্যারেটার সাইজ কত, প্রথমে আমাদের এটা বের করতে হবে। সো ইন্ট সাইজ ইকুয়াল টু সাইজ অফ কি লিখবো, x বাই সাইজ অফ একটা ঘরের ভ্যালু। সো এক্স অফ 0 1 2 যা দেই তাই, এটা ইচ্ছা। সো আমরা হচ্ছে অ্যারেটার সাইজ বের করলাম। এরপর আমরা একটা আই নিব, কারণ হচ্ছে আমরা লুপটা কত পর্যন্ত চালাবো, ঠিক আছে? আমরা তো চেক করবো একটা একটা করে যে এইটা 0-র চেয়ে ছোটো কিনা, এটা ছোটো কিনা, এটা ছোটো কিনা, এটা ছোটো কিনা, এবার চেক করব। তাহলে লুপটা তো শুরু হচ্ছে 0 থেকে, শেষ হবে কততে গিয়ে, তার জন্য হ্যাঁ সাইজের আগ পর্যন্ত হচ্ছে গিয়ে লুপটা চলবে। এর চেয়ে বড় তো হচ্ছে না। আচ্ছা, আমরা হচ্ছে অ্যারেটার সাইজ এখানে বের করে নিলাম। এরপর আমরা লুপটা চালাবো সাইজ পর্যন্ত, ফর আই ইজ ইকুয়াল টু 0, আই যতক্ষণ না পর্যন্ত সাইজ হবে আই প্লাস প্লাস। এরপর এই লুপের ভেতর আমরা চেক করব ইফ এক্সের আই নাম্বার ঘরের ভ্যালুটা যদি 0 থেকে ছোট হয়, তার মানে এটা নেগেটিভ, তখন কি করব আমরা কাউন্ট প্লাস প্লাস করব। শেষ, আপনাদের প্রোগ্রাম শেষ, একদম ইজি। আমরা হচ্ছে 0 থেকে সাইজ পর্যন্ত চেক করব, কোনোটার ভ্যালু যদি 0-র চেয়ে ছোট হয় তাহলে আমরা কাউন্ট প্লাস প্লাস। সো এই ফর লুপটা চলা শেষ হয়ে গেলে আমরা যদি কাউন্টের ভ্যালু প্রিন্ট করি, ওটাই হচ্ছে নেগেটিভ কাউন্ট। এই যে শেষ। এটা যদি আপনারা রান করেন তাহলে 3 শো করার কথা। রান কালো হয়ে গেল। এই যে নেগেটিভ কাউন্ট ইজ 3। খুবই ইজি কোড। 0 থেকে সাইজ পর্যন্ত চেক করছি, যদি 0-র চেয়ে ছোট হয় ভ্যালু, তাহলে আমরা হচ্ছে একটা কাউন্ট প্লাস প্লাস করব, এবং লাস্টে এই ফর লুপের বাহিরে এসে আমরা কাউন্টটাকে প্রিন্ট করে দিব।
আমি যদি এইখানে ইভেন নাম্বার কাউন্ট করতে বলি, কয়টা ইভেন নাম্বার আছে কি করব বলতে পারবেন? যে I not 2 এখানে চেঞ্জ করব এখানে হচ্ছে not 2 মোড 2 equal sorry not equal 0 না হচ্ছে যদি ইভেন ও ইভেন বলছেন। ইভেন তাহলে হচ্ছে 0 যদি এইটা হয় তাহলে আমাদের ইভেন নাম্বার কয়টা আছে সেটা বের হয়ে যাবে, তাই না? সো এটা যদি আমি রান করি তাহলে হচ্ছে দেখি কয়টা আছে। এটা সময় লাগতেছে এই স্ক্রিনে দিলে। এই যে এখানে দেখাচ্ছে যে প্রসেস রিটার্ন কাউন্ট ইজ 5, সো 5টা ইভেন নাম্বার আছে, ইভেন নাম্বার আছে 5টা। এই যে দেখি আছে কিনা 1 2 3 4 5, এই যে 5টা ইভেন নাম্বার আছে। সো আমরা কিন্তু এই কোশ্চেনটা আমি যে আপনাদের সলভ করাইছি এইটা দিয়ে আরও 5-6টা কোশ্চেন হইতে পারে। ও ইভেন নাম্বার কাউন্ট করো, অড নাম্বার কাউন্ট করো, পজিটিভ নাম্বার কাউন্ট করো, নেগেটিভ নাম্বার কাউন্ট করো। সো পারবেন না? জাস্ট এইটুক চেঞ্জ করলে আপনারা মোটামুটি পারবেন। সো এটা আগে যেমন ছিল সেরকম নিয়ে যাই। এটা যেহেতু নেগেটিভ নাম্বার কাউন্ট, রাইট, ইজি। সো একটা দিয়ে আসলে অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যায়। ক্লাস টেস্টের খাতা এখনো দেখা হয়নি, ওটা দিব। আপনাদের মিডের খাতা দেখা চলতেছে, তো ওগুলো শেষ না হওয়া পর্যন্ত ক্লাস টেস্ট দেখব না। হ্যাঁ, এবারে ফেল করলে ফেল, ওই সাবজেক্টে ফেল যাবে, রিটেক দেওয়া যাবে। আচ্ছা, আমরা লাস্ট প্রবলেমে চলে আসি। লাস্ট প্রবলেমটা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে সার্চ আ নাম্বার ইন অ্যান অ্যারে। আপনাদের একটা অ্যারে দেওয়া থাকবে, একটা অ্যারে আপনাদের দেওয়া থাকবে। আমরা একটা নাম্বার নিব n, চেক করব যে nটা এখানে আছে কিনা। যেমন ধরেন n নিলাম হচ্ছে 7, n যদি 7 নেই, 7 কি আছে? আছে। সো 7 আছে। কত নাম্বার ইন্ডেক্সে আছে? 2। তাহলে আউটপুটে শো করবে হচ্ছে 2, মানে নাম্বারটা যে ইন্ডেক্সে পাবে ইন্ডেক্স নাম্বারটা শো করবে। ভেরি ইজি। সো এইখানে অ্যাকচুয়ালি আমি এক্স অফ আই ইকুয়াল যদি n হয়, n একটা ভ্যালু আমি নিব, স্ক্যানএফ করে নিব। সো এক্স অফ আই ইকুয়াল যদি n হয়, মানে এক্স অফ আই যদি n এর সমান হয়, তাহলেই তো আমরা পেয়ে গেছি নাম্বারটা। তখন আমরা ওইটার ইন্ডেক্সটা প্রিন্ট করে দেব। যদি না পাই তাহলে আমরা বলবো যে পাই নাই, নট ফাউন্ড।
ঠিক আছে, যেরকম হচ্ছে n ইজ ইকুয়াল টু যদি 10 দেই তাহলে 10 এখানে কোথাও নাই, আউটপুটে লেখাবে হচ্ছে নট ফাউন্ড। যদি 2 দেই তাহলে আবার এখানে দেখাবে হচ্ছে 0, কারণ কি 2 হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সে পাওয়া গেছে। বোঝা গেছে লজিক? সহজ জিনিস। ওকে, সো আমি আগে কোড করব, তারপর আপনাদের বুঝাই দিব কোডে কি হচ্ছে। কোড আগেরটার মতোই, প্রায় কাছাকাছি কোড। আমরা হচ্ছে একটা নতুন ফাইল ক্রিয়েট করি, অ্যারে সার্চ। আমরা একটা অ্যারে নেই, আমরা একটা অ্যারে নিলাম, অ্যারের ভেতরে অনেকগুলো ভ্যালু রাখলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো ভ্যালু রাখেন, যেটাই রাখবেন কাজ করবে, সমস্যা নেই। এখন আমরা অ্যারেটার সাইজটা বের করে ফেলি। অ্যারেটার সাইজ কত? আমি তো আমার ইচ্ছা মতো লিখছি, গুণে লিখি নাই। সো সাইজ কত বের করি? সাইজ হচ্ছে সাইজ অফ এক্স ডিভাইডেড বাই সাইজ অফ এক্স অফ 0। এই যে আমরা অ্যারেটার সাইজ পেয়ে গেলাম। এরপর আমরা একটা ভ্যারিয়েবল নিব n, যে nটা এইখানে আছে কিনা সেটা আমরা চেক করব, তাই না? একটা ভ্যারিয়েবল নিলাম n, এবং nটা আমরা স্ক্যানএফ করে নিব, ইউজারের কাছ থেকে স্ক্যানএফ করে নিব যে এই nটা আছে কিনা, এটা আমরা চেক করব। সো n, আর n এর সাথে আর একটা নিব হচ্ছে i। আইটা নিব কিসের জন্য? আমাদের ফর লুপটা চালানোর জন্য আই নিব, এই যে ফর লুপ চালানোর জন্য আই। সো nটা আমরা স্ক্যানএফ করে নিলাম। এবার আমরা চেক করব যে nটা আছে কি নাই। তাহলে ফর প্রথম থেকে চেক করা শুরু করব। i ইজ ইকুয়াল টু 0, i যতক্ষণ না পর্যন্ত সাইজ হয় i প্লাস প্লাস। আমরা প্রথম থেকে চেক করা শুরু করব, i 0 থেকে সাইজের আগ পর্যন্ত চেক করব যে nটা পাই কিনা আমরা। ঠিক আছে, সো চেক করি। ইফ x এর i তম ঘরের ভ্যালু যদি n এর সমান হয়, তার মানে কি পাওয়া গেছে না? পাওয়া গেছে। x এর ভ্যালুটা যদি n এর সমান হয়, তার মানে কি আমরা পাওয়া গেছে। পাওয়া যাওয়ার সাথে সাথে আমরা কি করব? একটা প্রিন্ট করব। x of I equal to 9 দিয়ে তাহলে আমরা বুঝে যাচ্ছে না যে এখানে যে x এর যে কটা ঘর n এর মান যদি ওর ভেতরে কোনো একটা হয়, x এর i তম ঘর, এই ঘরটা 0 তম ঘর, 1 তম ঘর, 2 তম ঘর, 3 তম ঘর, এরকম কোন ঘরের ভ্যালু
এক্স অফ আই মানে হচ্ছে এক্স এর আইতম ঘরের ভ্যালু যদি এন এর ভ্যালুর সমান হয় তার মানে পাওয়া গেছে। এইখানে রোল সার্চ করতেছি, ধরেন আপনার রোল যত ধরেন 53, আমরা হচ্ছে সার্চ করতেছি। সো এই তোমার রোল 53, তোমার রোল 53, তোমার রোল 53, হ্যাঁ আপনি বলবেন ইয়েস আমার 53, তখন হচ্ছে আমরা প্রিন্ট করব যে 53 বসছে এত নাম্বার বেঞ্চে। জিনিসটা হচ্ছে এরকম। না এইখানে হচ্ছে আমরা পাওয়ার সাথে সাথে বলে দিব কত নাম্বার ঘরে আছে। সো ঘর নাম্বার কি দিয়ে প্রকাশ করতেছি আমরা? এক্স আই দিয়ে এক্স এর ভ্যালুটা প্রকাশ করতেছি, ঘর নাম্বার প্রকাশ করতেছি শুধু আই দিয়ে। ইন্ডেক্স ইজ %d i। একটা জিনিস খেয়াল করেন, এক্স অফ আই বা এক্স থার্ড ব্র্যাকেট আই দিয়ে কিন্তু আমরা ভ্যালুটা বোঝাচ্ছি, আর ইন্ডেক্সটা শুধুমাত্র বোঝাচ্ছি কি দিয়ে? আই দিয়েই তো আমরা ইন্ডেক্সটা বোঝাচ্ছি। সো আমি শুধু আইটাই প্রিন্ট করছি। এক্স অফ আই প্রিন্ট করলে আমাদের প্রিন্ট হবে হচ্ছে ভ্যালুটা, কিন্তু আমরা চাচ্ছি ইন্ডেক্সটা দেখাতে, তাই না? সো ইন্ডেক্সটা হচ্ছে আমরা আই দিয়ে দেখানোর চেষ্টা করছি। এখন দেখেন, যদি আমরা ভ্যালুটা পেয়ে যাই তাহলে আর চেক করার দরকার আছে? ধরেন আমি ওই যে 2 নাম্বার ইন্ডেক্সে 7 পেয়ে গেছি, 2 নাম্বার ইন্ডেক্সে 7 পেয়ে যাওয়ার পর আমার তো চেক করার দরকার নাই, আছে? এই জন্য যদি আমরা পেয়ে যাই তারপর আমরা একটা ব্রেক দিয়ে দিব, তার মানে আমার আর চেক করার দরকার নাই, কাহিনী শেষ। হ্যাঁ থাকতে পারে, প্রথমবার আমার পাওয়া দিয়ে কথা। এখানে একটা জিনিস হইতে পারে যে 3-4টা ঘরে সেম নাম্বার থাকতে পারে, ঠিক আছে? 3-4টা ঘরে মানে 7 হচ্ছে এখানে আছে, পরেও থাকতে পারে। সেইটার জন্য আবার আলাদা অ্যালগরিদম আছে। এটা হচ্ছে সবচেয়ে সহজ অ্যালগরিদম, মানে যেটা প্রথমেই যখন পাবে বলে দিবে যে পাইছি, পরেরগুলো আর দেখবে না। পরে যদি আরও 7 বার 7 থাকে দেখবে না, পরে আরও 100 বার 7 থাকলেও আর দেখবে না। প্রথমে যেখানে পাবে শুধুমাত্র সেই ঘরেরটাই বলতেছে এই কোডের ক্ষেত্রে। এইটা হচ্ছে এই কোডের একটা সমস্যা, যে কয়টা জায়গায় আছে সেই কয়টা জায়গা বলছে না, জাস্ট একটা জায়গার কথা বলছে। এটা হচ্ছে এটা সমস্যা। বাট আমরা যেহেতু এখনও ছোট, এখনও শিখছি, সো আমরা এই যে ছোটোভাবেই শিখবো। একই সাথে 4-5 জায়গায় থাকলে 4-5টাই প্রিন্ট করবে কিভাবে, এটা হচ্ছে আমরা নেক্সট সেমিস্টারে শিখবেন, নেক্সট সেমিস্টারে। এখন হচ্ছে আমরা জাস্ট একটা ভ্যালু চাচ্ছি, ওটা পাওয়া গেলেই হয়েছে। ওকে, আচ্ছা তাহলে নট ফাউন্ডটা কই লিখবো? কথা হচ্ছে আমরা পাইলে লিখবো ইন্ডেক্স ইজ এত। আচ্ছা সবাই একটু খেয়াল করেন তো, বুঝছেন কিনা আমি কি বলি। আমি পাইলে বলতেছি যে ইন্ডেক্স হচ্ছে এত, না পাইলে কি লিখবো? আচ্ছা আপনি বললেন যে স্যার এখানে এলস দিয়ে লেখেন যে নট ফাউন্ড, তাহলে কি হবে দেখেন। তাহলে হবে আমি এন এর ভ্যালু ধরেন 7 সার্চ করছি, তাহলে এটা কি 7? এটা 7 না, তাহলে কি প্রিন্ট করবে? ইফে তো ঢুকবে না, তাহলে এলসে ঢুকবে। এলসে ঢুকে প্রিন্ট করবে কি নট ফাউন্ড। এটা 7 নট ফাউন্ড, এটা 7 ফাউন্ড। তাহলে একবার ফাউন্ড প্রিন্ট করার আগে কয়বার নট ফাউন্ড প্রিন্ট করতেছে? 2 বার। ভেরি গুড। তাহলে আমরা যেটা করতে পারি, এই লুপটা শেষ হয়ে গিয়ে যদি না পায় তখন আমরা প্রিন্ট করব নট ফাউন্ড। যদি এর ভেতরে মানে ইফের ভেতরের এলসে গিয়ে যদি নট ফাউন্ড দেই, তাহলে যে কয়বার পাবে না নট ফাউন্ড নট ফাউন্ড নট ফাউন্ড নট ফাউন্ড ফাউন্ড, আবার নট ফাউন্ড নট ফাউন্ড এরকম হইতে থাকবে। সো এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ঠিক প্রিন্ট হবে না। এই জন্য আমরা করব কি দেখেন, আমি কি লিখি লেখার পরে বুঝতে পারবেন। সবাই একটু মনোযোগ দেন, এটা একটু ক্রিটিক্যাল, মানে
ক্রিটিক্যাল বলতে আমি যেটা লিখছি এটা হচ্ছে আপনি লজিক দিয়ে চিন্তা করলে বুঝতে পারবেন, এছাড়া বুঝতে পারবেন না। ঠিক আছে, এটা একটু খেয়াল করেন। এইখানে হচ্ছে আমাদের লুপ শেষ, এইখানে লুপ শেষ। লুপের বাইরে আমরা লিখব ইফ আই ইকুয়াল সাইজ, যদি আই সাইজের সমান হয় তাহলে আমরা প্রিন্টএফে লিখব নট ফাউন্ড। ফর লুপের বাইরে লিখলাম ইফ আই ইকুয়াল সাইজ নট ফাউন্ড। এটার মানে কি আমি একটু এক্সপ্লেন করছি, তার আগে আপনি দেখেন এটা কাজ। এই ইফ তো এখানেই শেষ, এই ইফের কোনো এলস নাই, কিচ্ছু নাই। এটা হচ্ছে নতুন একটা ইফ। এটা যদি আমি রান দেই, আরে আল্লাহ, এই যে এখানে এন এর ভ্যালু চাচ্ছে। সো সাপোজ আমরা এন এর ভ্যালু দিলাম 77, ওইখানে নাই। সো লেখার কথা নট ফাউন্ড, নট ফাউন্ড। না, এই ইফের সাথেই এলসটা থাকতে হবে। এলস যদি লিখতে হয় তার আগে অবশ্যই একটা ইফ থাকতে হবে। সো এই ইফটা সাথে আপনি এলস লিখতে পারবেন, কিন্তু ফর লুপের বাইরে কি এলস লিখতে পারবেন না। ইফ আর এলস পরপর হইতে হবে। আচ্ছা, এইটা দেখেন, আই ইকুয়াল সাইজ হলে নট ফাউন্ড কেন বলতেছি, এইটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। আমি আগে শেষ করি, তারপর এইটা আগে বুঝে নেন যে নট ফাউন্ড কেন। ঠিক আছে, সবাই একটু দেখেন, আমি এখানে দেখাবো, না বুঝলে কোশ্চেন করবেন। আই এর ভ্যালু কততে আছে? আচ্ছা কথা বলেন না, সাইজ কত আছে বলেন তো, এটা সাইজ কত? আই এর ভ্যালু কত থেকে শুরু হচ্ছে? 0। এন এর ভ্যালু আমরা ধরলাম হচ্ছে 10। ঠিক আছে, সো এইটা কি এন এর সমান? সমান না। আই হবে এখন 1, এটা এন এর সমান? নো। এন এর সমান না, এন এর সমান না, এন এর সমান না। আইটা চলে যাবে এইখানে। আয়ের ভ্যালু 4 ছিল, এরপর আয়ের ভ্যালু কত হবে? 5 হবে। 5 হয়ে এই লুপ থেকে বের হয়ে যাবে, কারণ লুপটা চালানো আছে কত পর্যন্ত? 4 পর্যন্ত চালানো আছে। আয়ের ভ্যালু কত হবে? 5 হবে। 5 হইলে 5 কি 5-এর চেয়ে ছোট না, তখন লুপ থেকে বের হয়ে যাবে। সো 5 আসলে কত? সাইজ না। সো আয়ের ভ্যালু যখন লুপ মানে এই যে 4 ছাড়ায় যাচ্ছে, 4 ছাড়ায় যাওয়া মানেই কি? 5। 5 মানে কি? 5 মানে হচ্ছে এই অ্যারে শেষ, তাও ভ্যালুটা পায় নাই। অ্যারে যেহেতু শেষ, ভ্যালু পায় নাই, তার মানে কি? নট ফাউন্ড। সো আয়ের ভ্যালু বাড়তে বাড়তে যদি সাইজের সমান হয়ে যায়, সাইজ কত? 5, লাস্ট ইন্ডেক্স কত? 4। লাস্ট ইন্ডেক্স তো 4, সবাই একটু খেয়াল করেন, লাস্ট ইন্ডেক্স কত? 4, সাইজ কত? 5, এটার চেয়ে 1 বেশি। সো যেহেতু লাস্ট ইন্ডেক্স ছাড়িয়ে গিয়েছে, স্টিল পাই নাই। লাস্ট ইন্ডেক্স ছাড়া যাওয়া মানে কি? সাইজের সমান হয়ে যাওয়া না? একটা অ্যারের সাইজ যত হয়, লাস্ট ইন্ডেক্স তার চেয়ে 1 কম হয়। সো লাস্ট ইন্ডেক্স ছাড়া যাওয়া মানে কি? সাইজের সমান হয়ে যাওয়া না? 4 ছাড়া যাওয়া মানে কি? 5-এ যাওয়া না? সো ওটাই তো অ্যারের সাইজ। সো হ্যাঁ, এটা তো এই লুপটা তো আর চলতেছে না, লুপটা 4 পর্যন্তই চলছে। 4 পর্যন্ত চলার পর আই এর ভ্যালু 5 হয়ে যাচ্ছে।
দেখেন জিনিসটা কি হয়, একটু আপনাদের এখানে লুপেও একটু বোঝার বিষয় আছে। আমরা যদি লিখি এইভাবে, এইভাবে লিখলাম আই এর ভ্যালু প্রথমে হবে 1, তারপর এটা 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 চিন্তা করেন, আই এর ভ্যালু প্রথমে 0, 0 কি 4 এর চেয়ে ছোট? ইয়েস, লুপটা চলবে। আই এর ভ্যালু তারপর হবে 1, 1 কি 4 এর চেয়ে ছোট? 2 কি 4 এর চেয়ে ছোট? 3 কি 4 এর চেয়ে ছোট? আই এর ভ্যালু লাস্টে কি হচ্ছে? 4 হচ্ছে। 4 কি 4 এর চেয়ে ছোট? না, লুপটা চলতেছে না, কিন্তু আই এর ভ্যালু কিন্তু 4 পর্যন্ত যাচ্ছে। কথা কি বোঝা গেছে? ওইখানে 5 এর চেয়ে ছোট লেখছি, কিন্তু স্টিল আই এর ভ্যালু 5 পর্যন্ত যাচ্ছে, গিয়ে দেখতেছে যে 5 এর চেয়ে ছোট না, তার মানে এই লুপটার ভেতরে এইটুক আর চলবে না, লুপের বাইরে চলে আসবে। বাইরে চলে আসলে 5 যদি 5 এর সমান হয়, মানে অ্যারেটা যদি সাইজের সমান হয়ে যায় আইটা, তাহলে আমরা বলবো হচ্ছে নট ফাউন্ড। আচ্ছা, এইটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ফ্ল্যাগ ইউজ করা। এইটা একটা পদ্ধতি, আর একটা পদ্ধতি আছে ফ্ল্যাগ ইউজ করা। ওইটা মনে হয় আপনারা আরো সহজে বুঝতে পারবেন। দেখেন, ফ্ল্যাগ ইউজ করলে কি হবে, একটা ভ্যালু যদি পাই, এখানে আমরা দিলাম একটা ফ্ল্যাগ, ফ্ল্যাগের ভ্যালু 0। যদি ভ্যালুটা পাই, এক্স এর ভ্যালু আর এন এর ভ্যালু যদি সমান হয়, তাহলে আমরা ফ্ল্যাগের ভ্যালু কি করে দিব? 1 করে দিব। এবং যে ইন্ডেক্সে পাইছি সেই ইন্ডেক্সটা আমরা সেভ করে ফেলব। মানে কি? মানে হচ্ছে আর একটা ভ্যারিয়েবল নিব হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স ইকুয়াল টু আই। তার মানে হচ্ছে আই নাম্বার ইন্ডেক্সে পাইছি না, আইটাকে আমরা ইন্ডেক্সের ভেতর রেখে দিচ্ছি। এরপর আমরা ব্রেক দিয়ে দিব। তারপর এখানে লিখব ইফ ফ্ল্যাগ ইকুয়াল 1, ফ্ল্যাগ যদি 1 এর সমান হয়, তাহলে প্রিন্টএফে লিখব হচ্ছে প্রিন্টএফে লিখব হচ্ছে ফাউন্ড অ্যাট ইন্ডেক্স %d ইন্ডেক্স। আর যদি ফ্ল্যাগের ভ্যালু 0ই থাকে, তাহলে আমরা বলবো নট ফাউন্ড। এইটা কি আরো বুঝতে সুবিধা? এইটাই কিছুই নাই, এটা হচ্ছে গিয়ে যদি পাই তাহলে ফ্ল্যাগের ভ্যালু 1 হবে, আর ইন্ডেক্স নামে একটা ভ্যারিয়েবলে যে ইন্ডেক্সে পাইছে ওটা সেভ করে রাখবো। এই যে এইখানে, হ্যাঁ ছোট করতেছি। এরপরে আমরা কি করছি, যদি ফ্ল্যাগের ভ্যালু 1 হয় তাহলে পাওয়া গেছে, আর না হইলে পাওয়া যায় নাই, শেষ। সো এই দুইভাবে করা যায়। এখন আপনাদের চয়েস, আপনারা কোনভাবে করবেন। মানে আমি যত নাম্বার ইন্ডেক্সে পাইছি সেটা তো আমার সেভ রাখতে হবে, না হলে আমি বুঝবো কেমন এত নাম্বার ইন্ডেক্সে পাইছি। আচ্ছা, এখানে সেভ না রেখেও আসলে করা যায়, দেখি যায় কি না, আমি একটু টেস্ট করে দেখি, ঠিক আছে। ফ্ল্যাগ 1 ব্রেক, ইন্ডেক্স না দিয়ে দিব হচ্ছে আই। আমরা একটু টেস্ট করে দেখি ইন্ডেক্স ছাড়া করা যায় কি না। এটা আগেই তুলেন না, আমি এটা হচ্ছে এখনো আমি এটা কোড করতেছি, কোড করা শেষ হলে আপনাদের টাইম দিব। দেখেন, আমরা ধরেন 2 আছে কিনা সেটা দেখতে চাচ্ছি, 2 আছে কিনা এটা দেখতে চাচ্ছি। তো 2 লিখলাম, এন্টার দিলাম। 2 এর ইন্ডেক্স কত দেখি 4,
2 এর ইন্ডেক্স হচ্ছে 4, ঠিক আছে? 0 1 2 3 4। ওই তো আমরা ইন্ডেক্স ছাড়াও তো করতে পারি, এটা হচ্ছে আমি খেয়াল করি না, আমরা ইন্ডেক্স ছাড়াও করতে পারি। দেখেন আমরা একটা ফ্ল্যাগ নিচ্ছি, যদি পাই ফ্ল্যাগের ভ্যালু 1 করে দিচ্ছি, পাওয়া গেছে, এবং সাথে সাথে আমরা ব্রেক করে দিচ্ছি। ব্রেক করে দেওয়ার কারণে আই এর ভ্যালু তো যেখানে পাইছে ওইখানেই থেমে গেছে, আয়ের ভ্যালু কি আর বাড়ছে? কথা কি বুঝতে পারছেন কেন ইন্ডেক্স লাগবে না? মানে হচ্ছে এই যে এইখানে 7, সো ইন্ডেক্স 0, এটা কি 7 না, এটা কি 7, এটা 7, আয়ের ভ্যালু এখানেই থামায় দিছি। সো আয়ের ভ্যালু কত হয়ে আছে এখন? বের হয়ে গেছে। সো এইটা হচ্ছে আমার মনে হয় আরো ইজিয়ার আপনাদের বুঝতে। সবাই এটা তুলে ফেলেন। একটু দাঁড়ান, আমার এটা নেই। এই যে এটা হচ্ছে প্রথম থেকে, নিচে হচ্ছে ফ্ল্যাগ 1 হইলে আইটা প্রিন্ট করবে, ফ্ল্যাগ 0 হইলে করবে না। এটা